জেরুজালেম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুসলিম ভাই বোনদের কান্নার আর্তনাদ। বর্তমানে যেমন জেরুজালেমে অত্যাচার শুরু হয়েছে, ঠিক তেমনই অত্যাচার হয়েছিল সুলতান সালাউদ্দিনের কালানে। তিনি কিভাবে জেরুজালেমকে স্বাধীন করেছেন, আর খ্রিস্টানরা কেন অত্যাচার করেছিল মুসলিমদের ওপর, আর কেনই বা 1096 থেকে 1291 সাল অব্দি লম্বা যুদ্ধ চলমান ছিল, সেই সব উত্তর জানার জন্য আজকের এক্সপ্লেনেশনটি সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনা শুরু হয় আর আমরা তিনজন খ্রিস্টানকে দেখতে পাই। তারা মূলত এখানে একজন মৃত মহিলাকে দাফন করতে এসেছে। এই মহিলা আসলে খ্রিস্টান ধর্মের এবং কি সে প্রেগনেন্ট ছিল, আর মৃত বাচ্চা জন্ম হওয়াতে মহিলাটি কষ্ট পেয়ে আত্মহত্যা করে। আর এখন একজন পুরোহিত মহিলার গলা থেকে রূপার ক্রস লকেটটা খুলে ফেলে, কারণ খ্রিস্টান ধর্মে এটি তাদের পবিত্র জিনিস। আর এই মহিলা তো আত্মহত্যা করেছে, তাই সেই লকেটটি গলা থেকে খুলে নেয়। এদিকে তাদের পাশ দিয়ে একটি দল যাচ্ছিল। তারা ছিল ক্রুসেড নামের একটি দলের সদস্য। তাদের এই দলের নেতার নাম হচ্ছে গডফ্রে। পাদ্রি গডফ্রেকে দেখার পর কিছুক্ষণ চুপ থাকে। যখন গডফ্রে সেই জায়গা হতে কিছুটা দূরে চলে যায়, তখন পাদ্রি সেখানে থাকা বাকি দুজনকে বলে ওঠে, এই মহিলা জঘন্য পাপ করেছে, আর যারা আত্মহত্যা করে তাদেরকে প্রভু নরকেও জায়গা দিবে না। তাই এর গলা কেটে এখানেই ফেলে যাওয়া উচিত, যেন লাশটি পচে যায়। বাকি দুজন পুরোহিতের এই কাজটি করতে চাচ্ছিল না, কিন্তু এটি করতে তারা বাধ্য ছিল। আর এরপরে তারা মহিলার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। সিন শিফট হয় সেই মহিলার স্বামীর ওপর। এই লোকটার নাম ভেলিয়ান। ভেলিয়ান মূলত একজন কামার, মানে সে লোহা গলিয়ে নানা রকম জিনিস তৈরি করতে পারে। আজকে তার মনে অনেক কষ্ট, এর কারণ তার ভালোবাসার জীবন সঙ্গিনীকে সে হারিয়েছে, সাথে তার নবজাতক সন্তানকেও। তারপরও সেই কষ্টকে এক পাশে রেখে কাজ করছিল। ঠিক সেই সময় গডফ্রে তার দল নিয়ে বেলিয়ানের কাছে আসে। এই দলের নেতা গডফ্রে তার ঘোড়ার পায়ের জন্য একটি লোহার ক্যাপ তৈরি করতে চায়। পাদ্রি যে দুজন লোককে সাথে নিয়ে লাশটিকে দাফন করছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল হসপিটাল। সে ছিল গডফ্রের সদস্য। হসপিটাল তখন গডফ্রেকে বলে যে এই কামারের নামই হলো বেলিয়ান, আর যাকে আমরা দাফন করে আসলাম সে ছিল এই বেলিয়ানের স্ত্রী। আর কিছুদিন আগেই তাদের সন্তান মারা যায়। সেই কষ্ট সইতে না পেরে বেলিয়ানের স্ত্রী আত্মহত্যা করে। তারা সেখানে বেলিয়ানকে নিয়ে গল্প করছিল। এখানে এই সব কিছু দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো এখানে বেলিয়ানের জন্য এসেছে। গডফ্রে বেলিয়ানের কাছে আসে আর তাকে অনেক সান্ত্বনা দেয়, আর তার মায়ের ব্যাপারে অনেক কিছু বলে। আর সে তখন স্বীকার করে যে আমি তোমার বাবা, তুমি যখন অনেক ছোট ছিলে তখন আমি তোমার মাকে আর তোমাকে রেখে চলে গিয়েছিলাম। গডফ্রে তখন এটাও জানায়, বর্তমানে আমি জেরুজালেমের নিউক্লিন শহরের নবাব, আমি এখন তোমাকে নিয়ে যেতে এসেছি। গডফ্রে বেলিয়ানকে সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে যেন বেলিয়ান জেরুজালেমে চলে আসে, কিন্তু বেলিয়ান সেখানে যেতে চায় না, কারণ যেই লোক ছোট একটি বাচ্চা ও তার স্ত্রীকে রেখে পালিয়েছে আর এতগুলো বছর একবারও খবর নেয়নি, সে আবার কিসের বাবা? তার জন্য গডফ্রেকে সেখানে না বলে ফিরিয়ে দেয়, আর যেন গডফ্রে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে গডফ্রে তার ছেলেকে কিছুই বলে না, আর বেলিয়ানকে তার শহরের সমস্ত ঠিকানা দিয়ে যায়, কারণ গডফ্রের মন বলছিল যে তার সন্তান তার কাছে একদিন ঠিকই আসবে। আর এরপরে তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পাদ্রি বেলিয়ান ও তার বাবার কথা শুনে নেয়, আর বেলিয়ানকে তখন বলে, তুমি এই গ্রাম ছেড়ে তোমার বাবার শহরে চলে যাও। পাদ্রির নজর ছিল বেলিয়ানের সম্পত্তির ওপর, কিন্তু বেলিয়ান এখনো তার পরিবার হারানোর কষ্টে ডুবেছিল। তখন পাদ্রি বলে যে আমি তোমার স্ত্রীর গলা কেটে দাফন করে এসেছি। এটা শুনে বেলিয়ান রেগে যায় আর পাদ্রিকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে। তার স্ত্রীর ক্রস লকেটটা পাদ্রির থেকে ফেরত নিয়ে নেয়। এখন জেরুজালেমের পবিত্র ভূমিতে বালিয়ান যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে তার বাবা গডফ্রের সাথে দেখা করে। গডফ্রে তাকে সাথে করে নিয়ে যায় আর পথিমধ্যে তাকে তলোয়ার চালাতে শেখায়। তখনই সেখানে উপস্থিত হয় গডফ্রের ভাতিজা, আর গডফ্রেকে বলে পাদ্রিকে হত্যা করার জন্য বেলিয়ানকে ধরতে এসেছি। কিন্তু গডফ্রে জানায় যে বেলিয়ান সারেন্ডার করবে না। তখন সেখানে দুই পক্ষে লড়াই শুরু হয়ে যায়। গডফ্রের ভাতিজা কিছু লোককে মেরে ফেলে, আর শেষমেশ গডফ্রে নিজেই তার ভাতিজাকে মেরে ফেলতে বাধ্য হয়, কারণ এটা করা ছাড়া তার কাছে আর কোনো অপশনও ছিল না। এই লড়াইয়ের ফলে গডফ্রে নিজেও বেশ আহত হয়। সেখানে তখন গডফ্রেকে চিকিৎসা দিতে শুরু করে, আর কিছুটা সুস্থ হলে তারা আবারও জেরুজালেমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখনই জেরুজালেমের ভেতরে অর্থাৎ বেসিনাতে চলে আসে, তখন গডফ্রের অবস্থা আশঙ্কাজনক খারাপ হতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার মৃত্যু হয়ে যেতে পারে। এরপরে গডফ্রে তার ছেলে বেলিয়ানকে ডেকে বলে, শুনো বেলিয়ান, তুমি জেরুজালেমের রাজা এবং কি তার লোকেদেরকে দেখে রাখবে, আর এটা আমার আদেশ। আর এর কিছুক্ষণ পরেই গডফ্রে মৃত্যুবরণ করেন, আর বেলিয়ান তার বাবার কথা মতো জেরুজালেমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
যাত্রার সময় জ্বরের কবলে পড়ে তাদের জাহাজটিও ধ্বংস হয়ে যায়। সেখানে অনেক কষ্ট করার পর সে কোনোরকম ভাবে বেঁচে যায় এবং কি তার সাথে একটি ঘোড়াও সে জাহাজটি থেকে বেঁচে গিয়েছিল। এখন দেখতে গেলে তার সামনে ও চারদিকে শুধুই মরুভূমি রয়েছে। বেলিয়ান ঘোড়াটাকে তার সাথে নিয়ে নেয়। তখন সেখানে দুজন আরেবিয়ান ব্যক্তি চলে আসে, তাদের মধ্যে একজন মালিক আর একজন গোলাম। লোকটি তখন দাবি করতে শুরু করে যে বেলিয়ানের কাছে থাকা ঘোড়াটি তার, কারণ ঘোড়াটি এখন সেই লোকটির জমিনের ওপরে। কিন্তু যাই কিছু হয়ে যাক না কেন, বেলিয়ান সেই ঘোড়াটিকে দেবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। রাজা বলে, আমি তাহলে লড়াই করে তোমার থেকে ঘোড়াটা কেড়ে নেব। বেলিয়ান লড়াই করতে চাচ্ছিল না। তখন ঘোড়া দাবি করা লোকটি বেলিয়ানের উপর আক্রমণ করে। বেলিয়ান তখন লড়াই শুরু করে আর এক পর্যায়ে লোকটিকে মেরে ফেলে। বেলিয়ান যে কোনো মূল্যে জেরুজালেমে পৌঁছাতে চাচ্ছিল, আর সেখানে অব্দি যাওয়ার জন্য কাউকে না কাউকে তার সঙ্গে রাখা প্রয়োজন, কারণ এই মরুভূমি ছিল তার কাছে একদমই অজানা। আর এই কারণে সে গোলামটাকে মারে না, গোলামকে লোকটার হাত থেকে রক্ষা করে। আর এর ফলে বেলিয়ানের গোলামে পরিণত হয়। এরপরে গোলামের সাহায্য নিয়ে জেরুজালেমে পৌঁছে যায়, আর তারপর সে গোলামটাকে মুক্ত করে দেয়। তখন গোলামটি বেলিয়ানের উপর অনেকটাই খুশি হয় আর তাকে জানায় যে তুমি যাকে হত্যা করেছ সে এখানকার একজন বীর যোদ্ধা ছিল, আর তোমাকে সাবধানে থাকা লাগবে। সেদিন রাতে বেলিয়ান জেরুজালেমের সেই জায়গাতে চলে আসে যেখানে তাদের যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল। সেখানে তার স্ত্রীর গলার ক্রসটাকে দাফন করে দেয় আর যিশু খ্রিস্টের কাছে তার স্ত্রীর দায়িত্ব দিয়ে দেয়। আর পরের দিন সকালে বেলিয়ান জেরুজালেম শহরের ভেতরে আসলে তখন কিছু মানুষ তাকে ফলো করতে শুরু করে। এখানে এই লোকগুলো তার বাবার হয়ে কাজ করত, আর বেলিয়ানের কাছে তার বাবা গডফ্রের তলোয়ার ছিল। তলোয়ারটি দেখে তারা বেলিয়ানকে জিজ্ঞাসা করে, এই তলোয়ারটি তুমি কোথায় পেয়েছ? বেলিয়ান জানায়, এটি আমার বাবা গডফ্রের তলোয়ার। লোকগুলো তাকে প্রশ্ন করে যে গডফ্রের চোখের রং আর শরীরের কাটা দাগ কেমন ছিল। বেলিয়ানের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে তারা সন্তুষ্ট হয়, আর বেলিয়ানকে গডফ্রের লোকেরা এই জায়গার নতুন হাকিম হিসেবে গ্রহণ করে নেয়, মানে তাকে জেরুজালেমে সম্মানের সহিত স্বাগত জানায়। আর তার বাবার এখানে থাকা একটি বাড়ি আর অনেকগুলো গোলাম দেওয়া হয়, তারই সাথে 100 এর মতো সৈনিক। এদিকে বেলিয়ানের রাজ্যে কূপ খননের কাজ চলছিল। বেলিয়ান তার রাজ্যের মানুষের সাহায্য করার জন্য নিজেই কাজে লেগে পড়ে, আর সেই কূপের পানির সাহায্যে তারা চাষ শুরু করে দেয় এবং কয়েকদিনে মরুভূমিতে সবুজ শ্যামলে ভরে যায়। পরের দিন শেহজাদি সিবেলা বেলিয়ানের শহর ইবেলিনে ঘুরতে আসে। বেলিয়ান তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করায়, কিন্তু বেলিয়ানকে সিবেলার অনেক ভালো লাগে আর তারা প্রেমে জড়িয়ে পড়ে। এখানে যদিও সিবেলা বিবাহিত ছিল আর তার একটি সন্তানও আছে, অল্প বয়সে সিবেলাকে তার মা গি নামের এক লোকের সাথে বিয়ে দেয়া দেয়। আর গি মুসলমানদেরকে হিংসা করত, সে চাইতো যুদ্ধ করে মুসলমানদের বাদশাহ সালাউদ্দিনকে হারাতে। আর সিবেলা জানে যদি এই যুদ্ধ সংগঠিত হয় তাহলে কয়েক মিনিটে ধ্বংস হয়ে যাবে জেরুজালেমের খ্রিস্টানরা। আর এই কারণে সিবিলা গিকে একদমই পছন্দ করে না। তারপরও জেরুজালেমের বাদশাহ মারা যাওয়ার পরে পরবর্তী বাদশাহ হবে সিবিলার হাজবেন্ড গি, এর কারণ বাদশার তো কোনো সন্তান নেই। সিবিলা তাকে জানায় যে তোমাকে বাদশাহ দেখা করতে বলেছে। এরপরে বেলিয়ান এখানকার রাজার সাথে দেখা করে। জেরুজালেমের রাজা মানে লিপার কিং তখনকার একটি ভয়ানক রোগে মানে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। বেলিয়ানকে দেখে রাজা দাবা খেলার জন্য তাকে অফার করে, আর তাকে এই কথা বলে যে যারা কিনা জ্ঞানী মানুষ তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারে। এরপরে বেলিয়ানকে দ্রুত জেরুজালেমের মার্শাল টিবিরিয়াসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যিনি কিনা ছিলেন বেলিয়ানের বাবা গডফ্রের ভালো একজন বন্ধু। টিবিরিয়াস বাদশাহ সালাউদ্দিনের সম্পর্কে তাকে জানায় যে সালাউদ্দিনের কাছে প্রায় 2 লাখেরও বেশি সেনা আছে। সুলতান সালাউদ্দিন আর জেরুজালেমের রাজার মধ্যে ভালো সম্পর্ক ছিল না, তারা দুজন একে অপরের শত্রু। তারপরও দুজন দুজনকে সম্মান করে, আর তারা জেরুজালেমের শান্তির জন্য যুদ্ধ করবে না বলে প্রতিজ্ঞা করে। মানে জেরুজালেমের কিং আর বাদশাহ সালাউদ্দিনের মধ্যে এখানকার শান্তির জন্য একটি চুক্তি হয়। জেরুজালেমের রাজার কথাতে সম্মান জানিয়ে এই দিকে হামলা করবে না বলে সুলতান সালাউদ্দিন কথা দেয়। এরপরে সে একজন পাদ্রীর সাথে দেখা করে আর পাদ্রীকে জিজ্ঞাসা করে যে এতগুলো লোককে একসাথে ফাঁসি কেন দেওয়া হচ্ছে। পাদ্রী জানায় রেনাল আর গি মিলে মুসলমানদের উপর হামলা করেছিল আর অনেকগুলো মুসলমানকে তারা হত্যা করেছে। এখানে গিয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। গি তখন উল্টো মুসলিমদের উপর দোষ চাপায়। এখানে একটা কথা বলে রাখি, গি মূলত এখানকার রাজা মানে লিপার কিং এর বোনের জামাই। তখনই বাদশার কাছে খবর আসে যে সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যদল নিয়ে ক্যারাক রাজ্যে আসতে চলেছে। এর কারণ রেনাল্ড মূলত এই ক্যারাক রাজ্যের নবাব ছিল। রেনাল্ড আর গি মিলে এতগুলো মুসলিমদেরকে হত্যা করেছিল। তখন বাদশাহ বলে, আমি এই যুদ্ধের জন্য প্রস্তুত।
আর আমি নিজেই এই যুদ্ধে অংশগ্রহণ করব। কারণ বাদশাহ জানে যে এরপরে জেরুজালেমে আসবে বাদশাহ সালাউদ্দিন। এটা শুনে গি ঈদের চেয়েও বেশি খুশি হয়, কারণ তার এতদিনের স্বপ্ন আজকে বাস্তবে রূপ নেবে। বাদশাহ বেশ ভালো করে জানে যে সুলতান সালাউদ্দিনের সামনে আমরা কিছুই না। সুলতান সালাউদ্দিন মিশর এবং সিরিয়ার বর্তমানে রাজত্ব করছে, মানে সালাউদ্দিন চাইলে যে কোনো মুহূর্তে জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। কিন্তু সুলতান সালাউদ্দিন অনেক দয়ালু ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। সুলতান সালাউদ্দিন অন্যায় না দেখলে কারো উপর জুলুম করতেন না। আর এদিকে জেরুজালেমের বাদশাহ যেহেতু মুসলিমদেরকে সম্মান করত, তার জন্য বাদশাহ সালাউদ্দিন আর এদিকে হামলা করে না। বাদশাহ এই জন্য যেতে চাইছিলেন যে যুদ্ধের মাঠে তিনি সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চাইবেন। এদিকে এই যুদ্ধের খবর দ্রুতগতিতে বেলিয়ানের কাছেও চলে আসে। এই জন্য সে তার সৈন্যবহর নিয়ে কেরাক রাজ্যের অভিমুখে যাত্রা শুরু করে। সে রাজ্যে গিয়ে বেলেন দেখতে পায় সুলতান সালাউদ্দিনের এত বড় সৈন্যদলের সামনে তার দল মূলত কিছুই ছিল না। মানে তারা 100 জন থাকলে এরা একজন। এরপরও বেলিয়ান ভয় পায় না, সে সামনে এগিয়ে যায় আর তার সৈন্যদেরকে সাহস দেয় আর বলে, যতক্ষণ না তারা আগে হামলা করবে ততক্ষণ যেন তোমাদের কেউ এখানে হামলা না করে। সুলতান সালাউদ্দিন যেহেতু এতগুলো মুসলিম হত্যার প্রতিশোধ নিতে এসেছিল, এর জন্য সুলতান সালাউদ্দিন বেলিয়ানের সৈন্যদের উপর আক্রমণ করে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই বেলিয়ানের সকল সৈন্যকে মেরে ফেলে। তবে ভাগ্যক্রমে বেলিয়ান এখানে বেঁচে যায় আর সে অনেকটা আহত হয়। তাকে তুলে আনলে বেলিয়ান অবাক হয়ে দেখে যে সুলতান সালাউদ্দিনের সেনাপতি আর কেউ না, বরং সেদিনের গোলাম, মানে যাকে বেলিয়ান জিম্মি করে জেরুজালেমে এসেছিল এবং সেদিন সেই গোলামকে মুক্ত করে দিয়েছিল, তিনি হচ্ছেন সুলতান সালাউদ্দিনের সেনাপতি। সেদিন বেলিয়ান যাকে মেরে ফেলেছিল সে নয়, বরং ইনি হচ্ছেন নবাব। আর এই সেনাপতি তার এমন উদারতা দেখে তার প্রতি মুগ্ধ হয়েছিল। আর এখন এখান থেকে বেলিয়ানকে চলে যেতে বলে, কারণ সুলতান সালাউদ্দিন কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। অল্প সময়ের মধ্যে সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যবহর নিয়ে সেখানে এসে উপস্থিত হন। এদিকে এতক্ষণে জেরুজালেমের বাদশাহ তার বিশাল সৈন্যদল নিয়ে চলে আসেন। এদিকে একাই জেরুজালেমের বাদশাকে এগিয়ে আসতে দেখে সুলতান সালাউদ্দিনও তার দিকে এগিয়ে যান। তখন জেরুজালেমের বাদশাহ রেনাল্ডের এমন আচরণের জন্য সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চায় আর রেনাল্ডের বিচার হবে বলে জানায়। এমনকি ভবিষ্যতে এমন কোনো ঘটনা হবে না বলেও সুলতান সালাউদ্দিনকে কথা দেয়। সুলতান সালাউদ্দিন অনেক উদার ও দয়াবান মানুষ হওয়াতে তিনি তাকে আরো একটা বার সুযোগ দেন আর যুদ্ধ সেখানে স্কিপ করে আর তার বিশাল সৈন্যবহর নিয়ে সিরিয়াতে চলে আসেন। এদিকে বাদশাহ তার মহলে এসে রেনাল্ডকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করে। বাদশাহ তাকে হাতে মানে কুষ্ঠরোগে চুমু খেতে বলেন। এরপর তাকে জেলে বন্দি করা হয়। কিছুদিন পর বাদশার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আর বেলিয়ানকে ডেকে তার এমন সাহসের জন্য অনেক প্রশংসা করে। আর বাদশাহ তার বোন সেবেলাকে বিয়ে করার জন্য বেলিয়ানকে অফার দেয়, তাকে জেরুজালেমের বাদশাহ হতে বলে। কিন্তু বেলিয়ান বাদশার অফারে রাজি হয় না, মানে সে সেবেলাকে বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। এর কারণ জিজ্ঞাসা করলে বেলিয়ান বলে, তাহলে সিবিলার স্বামী গিয়ের কি হবে? তখন বাদশাহ জানায় তাকে তো মুসলিম হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু বেলিয়ান চাচ্ছিল না যে তার জন্য কারো জীবন চলে যাক আর তার জন্য বিবাহ করবে না বলে বাদশাকে সাফ সাফ জানিয়ে দেয়। এটা দেখে সিবিলা অনেক কষ্ট পায় আর বেলিয়ানের কাছে এসে কান্নাকাটি আরম্ভ করে। কিন্তু বেলিয়ান তো তার মত পাল্টাবে না, কারণ সে চায় না তার জন্য কারো জীবন চলে যাক। এরপরে বেলিয়ান তার রাজ্য ইবলিনে চলে আসে। অন্যদিকে বাদশার অবস্থা আরো খারাপ হতে শুরু করে আর শেষমেশ তার মৃত্যুই হয়। এখানে আমরা বাদশার মুখ প্রথমবারের মতো দেখতে পাই আর সেবেলা তার ভাইয়ের এমন চেহারা দেখে নিজেই অনেক ভয় পেয়ে যায়। এখানে আইন অনুযায়ী বাদশার মৃত্যুর পর জেরুজালেমের রানী হয় সিবেলা। আর যেহেতু সে তার স্বামীকে ঘৃণা করত, তার জন্য সে তার পুত্রকে এখানকার বাদশা বলে ঘোষণা করে। এরপর তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন এখানে হাকিম এসে জানায় আমাদের নতুন বাদশারও একই রোগ দেখা দিয়েছে, মানে সেবেলার ছেলেও এখন কুষ্ঠরোগে আক্রান্ত আর কিছুদিন পরে নতুন বাদশাও মারা যাবে। এটা শুনে রানী সেবেলা অনেক কষ্ট পায়, কারণ সে একদিকে তার স্বামী গ্রীকে ঘৃণা করে, অন্যদিকে কিছুদিন আগে তার ভাই মারা গেল, এখন তার ছেলেও অসুস্থ আর বেলিয়ানও তার ভালোবাসাটা বুঝলো না। কয়েকদিন পর তার ছেলে মারা গেলে এখন তার স্বামী গিকেই বাদশা বানানো হয়। গি বাদশা হওয়ার পরেই রেনাল্ডকে সে মুক্ত করে দেয় আর আবারও শুরু হয় মুসলিমদের উপর অমানবিক নির্যাতন। শুধু তাই না, রেনাল্ড সুলতান সালাউদ্দিনের বোনকেও খুঁজে বের করে মেরে ফেলে। এমন নৃশংস কাজ কারবার এরা এই জন্যই করছিল যেন সুলতান সালাউদ্দিন তাদের সাথে যুদ্ধ করে। এরা এখানে এমনটা কেন করছে? এর উত্তর হলো, রেনাল্ডো গি মানতে চাইছিল না যে মুসলিমরা বিশ্ব শাসন করুক, কারণ খ্রিস্টান ধর্ম যেহেতু সত্য, তাহলে যীশু খ্রিস্ট আমাদের সাথে আছেন আর খ্রিস্টান ধর্মের জয় হবে, এটাই স্বাভাবিক। তাদের এমন অন্ধ বিশ্বাসের কারণে মূলত তারা মুসলিমদের সাথে যুদ্ধ বাঁচাতে চাচ্ছিল।
এদিকে যখন সুলতান সালাউদ্দিনের কাছে খবর আসে যে জেরুজালেমের বাদশাহ মারা গেছে আর গি নতুন বাদশাহ হওয়ার পরে অত্যাচার শুরু করেছে এবং কি বাদশাহ সালাউদ্দিনের বোনকেও গি ও রেনাল্ড মিলে হত্যা করেছে, তখন বাদশাহ সালাউদ্দিনের মনে কি জ্বর বইছে একটাবার ভাবুন। তারপরও সুলতান সালাউদ্দিন জেরুজালেমে হামলা করতে চাইছিল না। তিনি তখন একজন লোককে দিয়ে জেরুজালেমের বাদশার কাছে একটি চিঠি পাঠায়। চিঠিটাতে লেখা ছিল সুলতান সালাউদ্দিনের বোনের লাশ ও যারা মুসলিমদের উপর নির্যাতন করেছে এবং তার বোনকে হত্যা করেছে তাদের মাথা কেটে যেন বাদশার দরবারে পাঠানো হয়, আর খ্রিস্টানরা জেরুজালেম যেন নির্দ্বিধায় খালি করে দেয়। গিয়ে এই কথা শুনে সেই লোকটির মাথা কেটে ফেলে আর তার মাথা সুলতান সালাউদ্দিনের কাছেই পাঠিয়ে দেয় এবং সুলতান সালাউদ্দিনকে যুদ্ধের জন্য আহ্বান করে। এরপরে দিন তারিখ ঠিক করে গি তার সৈন্য নিয়ে এগোতে থাকে। অনেক দূর অব্দি যেতে যেতে গিয়ের অনেক সৈন্য মারা যেতে আরম্ভ করে। এর কারণ রোদ আর তাদের কাছে পর্যাপ্ত পানি ও খাবার ছিল না। আর যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গি উপস্থিত হয়। তার সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল যে প্রভু তাদের সাথে আছে। সুলতান সালাউদ্দিনের সৈন্যের কাছে তারা তো সামান্য পিঁপড়া মাত্র। অসংখ্য পরিমাণ মুসলিমের কাছে পরাজয় বরণ করে তাদের সকলের ইতি এখানেই টানা হয়, মানে তাদের একজন এই যুদ্ধে বাঁচতে পারেনি। তবে এত সবকিছু হয়ে যাওয়ার পরও গিয়ার রেনাল্ড এখনো বেঁচে ছিল। তাদের দুজনের সাথে সুলতান সালাউদ্দিন এখনো ভালো ব্যবহার করছিল, মানে রেনাল্ডকে ভালো বুঝে পানি খেতে দিলে উল্টো রেনাল্ড তখন বাদশাহ সালাউদ্দিনকে গালমন্দ করতে থাকে। রেনাল্ড মনে করেছে হয়তো বাদশাহ সালাউদ্দিন এখনো তাদের কিছু করতে পারবে না, কিন্তু আমাদের বাদশাহ সালাউদ্দিন সুলতানের মাথাটা দুই খণ্ড করে ফেলে। আর এই কাণ্ড দেখে গিয়ের গলা শুকিয়ে যায়। সুলতান সালাউদ্দিন তাদেরকে জানায়, তোমরা কেমন মূর্খ, আর তোমাদের এমন কর্মে আমি খুবই অসন্তুষ্ট। তোমরা একজন মহৎ ও মহান মানুষের সাথে থেকেও কিছুই শিখতে পারোনি। একজন বাদশার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তোমরা জানো না। এদিকে বেলিয়ান তার সৈন্যদলকে সাথে নিয়ে গিয়ার তার দলকে খুঁজতে আসে। তারা এখানে এসে বুঝতে পারে এখানে যা কিছু হয়েছে তাতে মুসলিমরাই বিজয় লাভ করেছে, আর এটাই হওয়ার ছিল। গিয়ার সৈন্যদল সালাউদ্দিনের দলের কাছে হেরে সকলে এখানে মরে পড়ে আছে। আর শকুনের কাছে খাবার হিসেবে পড়ে রয়েছে তাদের ডেড বডিগুলো, মানে শকুনগুলো ছেড়ে ছেড়ে তাদেরকে খাচ্ছে। বেলিয়ান বুঝতে পারে যে এখন সুলতান সালাউদ্দিন জেরুজালেমকে তার দখলে নিয়ে নেবে। এই জন্য বেলিয়ান দ্রুত জেরুজালেমে চলে আসে। আর বেলিয়ান তার সকল সৈন্যকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। সে তখন মোটিভেশনাল কিছু কথা বলে যেন কেউ এই যুদ্ধে ভয় না পায়, আর জেরুজালেম রক্ষা করতে তাকে সহায়তা করে। বেলিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই যুদ্ধ খ্রিস্টান বা মুসলমান কেউই শুরু করেনি। যারা এর জন্য দায়ী তারা এখন আর কেউই বেঁচে নেই। তারা তাদের শাস্তি পেয়েছে, তাদের জন্য আমরা শাস্তি মাথায় নিব না। এটা আমাদের জন্য লড়াই, আমাদেরকে আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে, আমরা হার মানব না। বেলিয়ানের কথাতে তখন সকলেই সাহস পায়। আরো একটি নতুন যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হয়। বেলিয়ান জানতো যে এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে টিকে থাকা একেবারেই অসম্ভব, কিন্তু তারপরও সে একটি বুদ্ধি তৈরি করে। সে রাজ্যের সামনে পাথর দিয়ে কিছু চিহ্ন বানায়, আর যখনই সুলতান সালাউদ্দিনের সৈন্যরা এটাকে টপকাবে তখনই তাদের উপর আক্রমণ চালানো হবে। এরপরে রাত হলে সুলতান সালাউদ্দিন তিনি তার অসংখ্য সৈন্য নিয়ে জেরুজালেমের দিকে আসতে শুরু করে, আর এক পর্যায়ে তাদের উপর গোলাবারুদ দিয়ে হামলা শুরু করে দেয়। তারা জেরুজালেমের সকল ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে জেরুজালেমে থাকা মানুষগুলো আগুন নেবানোর কাজে লেগে পড়ে। আর জেরুজালেমের দেওয়াল অনেক মজবুত হওয়াতে অনেকগুলো গোলাবারুদ দেয়ালে এসে নষ্ট হচ্ছিল। সুলতান মনে করেছিল যে জেরুজালেম থেকেও পাল্টা হামলা করা হবে, কিন্তু এরকম কিছুই হচ্ছিল না। এদিকে তারা এখন আগুন নেবানোর কাজে নিজেরাই ব্যস্ত। আর সকাল হয়ে এলে সুলতান তার সৈন্যদল নিয়ে প্রাসাদের দিকে এগোতে আরম্ভ করে। যখনই বেলিয়ানের সেই পাথরের চিহ্ন অতিক্রম করে বেলিয়ান তখনই হামলা করার নির্দেশ দেয়। এখানে তাদের পাল্টা হামলার কারণে তাদের কিছু সংখ্যক যোদ্ধা মারা যায়, কিন্তু এরপরও তাদের সংখ্যা তেমন একটা কমে না। সেদিন তারা যুদ্ধবিরতি দেয়। আর রাতে সুলতান সালাউদ্দিন সেনাপতিকে জিজ্ঞাসা করে বেলিয়ানের এমন যুদ্ধ কৌশল সম্পর্কে। তখন সেনাপতি জানায় এই ছেলেটা হচ্ছে নবাব অর্থাৎ গডফ্রের ছেলে। সুলতান ভালো করেই জানতো গডফ্রেকে, যে গডফ্রে একজন সাহসী যোদ্ধা আর এখানের একজন ভালো নবাব ছিল। পরের দিন তারা জেরুজালেমের দেয়ালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেলিয়ান বুদ্ধি খাটিয়ে সেই সিঁড়িগুলো ফেলে দেয়। আর এর ফলে দুই দলেরই অনেক পরিমাণের সৈন্য মারা যায়। এখানে বেলিয়ানের সৈন্য অল্প থাকাতে তার সৈন্য আরো কমে যায়। মানে যদি বেলিয়ানের সৈন্য 20,000 হয় তার মধ্য থেকে 10,000 মারা গেছে। আর আমরা যদি ধরে রাখি যে সুলতান সালাউদ্দিনের কাছে 2 লাখ সৈন্যের মতো রয়েছে, সেখান থেকেও 10,000 সৈন্যের মতো মারা গেছে। মানে বোঝাই যাচ্ছে যে সুলতান সালাউদ্দিনের কাছে কি পরিমাণের সৈন্য রয়েছে, যার তুলনায় বেলিয়ানের সৈন্য সামান্য মাত্র। কিছুক্ষণের মধ্যেই বেলিয়ানের সমস্ত সৈন্যই মারা যাবে। আর সুলতান সালাউদ্দিন বুঝতে পারে যে বেলিয়ান এখনো হার মানবে না। তার জন্য সে এগিয়ে আসে বেলিয়ানের সাথে কথা বলার জন্য। সুলতান সালাউদ্দিন বেলিয়ানকে অফার দেয় যে তুমি যদি তোমার গোত্র নিয়ে জেরুজালেমের পাশে থাকতে পারো আর সেখানে রাজত্ব তৈরি করতে পারো
পারো এতে তোমার সৈন্যদল বেঁচে যাবে, আর এর জন্য তোমাকে জেরুজালেম খালি করে দিতে হবে। সুলতান সালাউদ্দিনের প্রস্তাব তখন বেলিয়ান গ্রহণ করে, আর বেলিয়ান বুঝতে পারে যে যদি সে এই যুদ্ধে অংশগ্রহণ না করত তাহলে কতগুলো নিরীহ মানুষ বেঁচে যেত। আর সুলতানের এমন উদারতা ও দয়া দেখে সে মুগ্ধ হয়ে যায়। বেলিয়ান ভেবেছিল যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করে খ্রিস্টানরা জেরুজালেম দখল করেছিল, ঠিক সেইভাবেই হয়তো মুসলিমরাও খ্রিস্টানদের উপর নির্মমভাবে অত্যাচার করে জেরুজালেমকে তাদের কবজাতে নিয়ে নেবে। কিন্তু তার এমন ধারণা ভুল প্রমাণ হয়। আর এরপরে সে সুলতান সালাউদ্দিনকে জিজ্ঞাসা করে, জেরুজালেম আপনার কাছে কেন এত গুরুত্বপূর্ণ? তখন সুলতান সালাউদ্দিন জানায়, একটি শহরের তুলনায় জেরুজালেম আমার কাছে কিছুই না, আবার এই জেরুজালেমে আমারও মুসলিমদের জন্য অনেক কিছু। তখন বেলিয়ান তার সৈন্যদের কাছে এসে বলে, আমরা মুসলমানদের কাছে সারেন্ডার করব, আর তারা কথা দিয়েছে তারা আমাদেরকে থাকার জন্য জায়গা দিবে। এটা শুনে সকল খ্রিস্টানরা খুশি হয়ে যায়, এর কারণ বেলিয়ান সকলকে এই যুদ্ধ থেকে বাঁচিয়ে নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই সকল খ্রিস্টানরা শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। বেলিয়ান সকল খ্রিস্টানদেরকে নিয়ে একটি নিরাপদ জায়গাতে চলে আসে। এরপরে সে চলে আসে তার আগের বাড়িতে, যেখানে তার বউকে নিয়ে থাকতো। সে পুনরায় এখানে কামারের কাজ করতে আরম্ভ করে, আর সিবেলাকে বিয়ে করে নেয়, আর সুখের একটি সংসার তৈরি করে। আর একদিন ইংল্যান্ডের রাজা তার সৈন্যদল নিয়ে বেলিয়ানের সাথে দেখা করতে আসে। বেলিয়ান যেভাবে সাহস দেখিয়ে সুলতান সালাউদ্দিনের সাথে যুদ্ধ করেছে, এই জন্য রাজা তখন বেলিয়ানের বীরত্বের প্রশংসা করে। বেলিয়ান জিজ্ঞাসা করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইংল্যান্ডের রাজা তখন জানায়, আমি জেরুজালেম দখল করতে যাচ্ছি, আর আমি এটাও চাই তুমি আমাকে সহযোগিতা করো। কিন্তু বেলিয়ান তার এমন প্রস্তাবে রাজি হয় না। সে রাজাকে সাফভাবে না করে দেয়, আর সিবিলাকে নিয়ে যুদ্ধবিহীন জীবনযাপন করতে শুরু করে। তারপর ইংল্যান্ডের রাজা জেরুজালেম দখল করার জন্য চেষ্টা করে, কিন্তু সুলতান সালাউদ্দিনের সৈন্যদলের সাথে পেরে ওঠে না। খুব খারাপভাবে ইংল্যান্ডের রাজা এই যুদ্ধেও হেরে যায়। আর আমাদের আজকের মুভি কিংডম অফ হেভেন এখানেই শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে আমরা সুলতান সালাউদ্দিনের এমন উদারতা ও একজন নেতার বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষা পাই। একজন নেতা কতটা মহান ও উদার মনের মানুষ হতে পারে তা আমাদের বীর সুলতান সালাউদ্দিনের ইতিহাস দেখলেই বোঝা যায়। মুসলিম বিশ্ব এখন তাকিয়ে আছে আর একজন সুলতান সালাউদ্দিনের আগমনের আশায়। যদি আজকে সালাউদ্দিন বেঁচে থাকতো তাহলে জেরুজালেমে চলা ইহুদিদের অত্যাচার থেকে মুসলিমরা অবশ্যই বেঁচে যেত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।